আহমেদাবাদের বিমান দুর্ঘটনা দেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে, যেখানে ২৭৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বিমানের যাত্রী এবং মেডিকেল কলেজের ভবনে উপস্থিত শিক্ষার্থী ও ডাক্তাররা রয়েছেন। এরই মধ্যে বিমানের পাইলটের শেষ কথা। বিমানের পাইলট সুমিত সাবারওয়ালের শেষ যে ভয়েস রেকর্ড হয়েছে, তাতে কেবল ভয়, অসহায়তা এবং একটি দুর্বল সতর্কবার্তা ছিল। মেডে, মেডে, সাহস পাচ্ছি না, পাওয়ার কমে যাচ্ছে, প্লেন উড়ছে না, বাঁচব না। পাইলটের শেষ কল, আমরা বাঁচব না। দুর্ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। পাইলট সুমিত সাবারওয়াল কর্তৃক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাঠানো শেষ বার্তাটি প্রকাশিত হয়েছে। মাত্র ৪-৫ সেকেন্ডের এই বার্তায় পাইলট জানিয়েছেন যে বিমানটি পাওয়ার পাচ্ছে না, এবং তিনি সতর্ক করেছেন, প্লেন উড়ছে না, বাঁচব না। এই বার্তাটি প্রমাণ করেছে যে দুর্ঘটনাটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে, যা এক মুহূর্তে সবকিছু শেষ করে দিয়েছে। মেডিকেল কলেজে ভেঙে পড়ল ধ্বংসাবশেষ, ঘটনাস্থলায় ৩৪ জনের মৃত্যু। বিমানে ধ্বংসাবশেষ বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনের উপর পড়ে। দুর্ঘটনার সময় ভবনে ৬০ জনের বেশি লোক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ৩৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। কিছু লোক গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত হিসাব ২৭৫ জনের মৃত্যু, বেঁচে আছে মাত্র একজন। এই ফ্লাইটে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১২ জন ক্রু সদস্য অন্তর্ভুক্ত। এখন প্রাপ্ত তথ্য অনুযায়ী মাত্র একজন যাত্রী বেঁচে আছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে ২৭৫ হয়েছে। বিমানে ২৪১ জন যাত্রী এবং মেডিকেল হোস্টেলে ৩৪ জন। সিসিটিভি ফুটেজ। আহমেদাবাদ বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও সামনে এসেছে, যেখানে টেক অফের মাত্র ৪৯ সেকেন্ড পর বিমানটি বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। ডিএনএ শনাক্তকরণ চলছে, স্বজনদের চোখে অপেক্ষা। আহমেদাবাদের সিভিল হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ দ্রুত গতিতে চলছে। এখন পর্যন্ত ২২০ জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে এবং ৭টি মৃতদেহ শনাক্ত হয়েছে। কিছু স্বজন এখনও নমুনা দিতে আসেননি, যার কারণে কিছু মৃতদেহের শনাক্তকরণ বাকি রয়েছে। হাসপাতাল চত্বরে পুলিশের কড়া নজরদারি রয়েছে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি পরিদর্শন করেছেন ৮টি সংস্থা তদন্তে নিয়োজিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সকালেই ঘটনাস্থল এবং সিভিল হাসপাতাল পরিদর্শন করেছেন, যেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথেও দেখা করেছেন। এদিকে দুর্ঘটনায় তদন্তে ৮টি বড় সংস্থা যুক্ত হয়েছে: এনআইএ, গুজরাট পুলিশ, এএআইবি, ডিজিসিএ, ইউকেএআইবি, এনটিএসবি, ইউএসএ, এফএএ। এগুলো সবাই প্রযুক্তিগত, নিরাপত্তা এবং অপরাধমূলক দিক থেকে তদন্ত করছে। স্বজনরা বললেন, আমাদের সন্তানরা চলে গেছে, কিন্তু সত্য সামনে আসা উচিত। দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রী রজার ক্রিস্টিয়ানের বাবা-মা বলেছেন, আমরা আমাদের ছেলে এবং পুত্রবধূকে হারিয়েছি, কিন্তু আমরা চাই এমন দুর্ঘটনা যেন আর কারো সাথে না হয়। সরকারের কাছে আবেদন, যে দোষী হোক না কেন, তাকে যেন রেহাই না দেওয়া হয়।